জেঁকে বসেছে শীত রাজধানী সহ সারা দেশে। দেশের উত্তরাঞ্চল থেকে মধ্যাঞ্চল হয়ে দক্ষিণ পশ্চিম পর্যন্ত বিস্তৃত এই কুয়াশার কারণে দিনের বেলাতেও অনেক জায়গায় সূর্যের দেখা মিলছে না। শীতের খবর জানাতে রাজশাহী থেকে আমাদের সাথে যুক্ত হচ্ছেন মতিউর মুর্তুজা। মুর্তুজা, রাজশাহীতে আজকের শীতের আবহাওয়া কেমন দেখছেন জানাবেন আমাদের। সামাদ, মৃদু শৈত্যপ্রবাহে বিপর্যস্ত জনজীবন। রাজশাহীতে সকাল ৬টায় সর্বনিম্ন তাপমাত্রা ছিল ৯.৫ ডিগ্রি সেলসিয়াস। আমরা দেখেছি যে গত কয়েকদিনের থেকে তাপমাত্রা কিছুটা কমলেও কিন্তু হিমেল হাওয়ার কারণে শীতের যে অনুভূতি সেটি কিন্তু আগের মতোই রয়েছে। সাধারণ মানুষ বলছে যে গত কয়েক বছরের মধ্যে এবারে সর্বোচ্চ শীত পড়েছে। এবং আবহাওয়া অফিসে আমরা কিন্তু কথা বলেছি, আবহাওয়া অফিস জানিয়েছে যে মৃদু থেকে মাঝারি শৈত্যপ্রবাহ অব্যাহত থাকতে পারে। অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশ সহ সারা দেশের আবহাওয়া শুষ্ক থাকবে এবং মধ্যরাত থেকে সকাল পর্যন্ত মাঝারি থেকে ঘন কুয়াশা কিন্তু পড়তে পারে এবং তা কোথাও কোথাও দুপুর পর্যন্ত অব্যাহত থাকবে। আর সারা দেশে রাতের তাপমাত্রা সামান্য বাড়তে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস এবং দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকবে বলে কিন্তু তারা জানিয়েছে। আর তীব্র ঠান্ডায় বিপর্যস্ত জনজীবন। সবচেয়ে বেশি ভোগান্তিতে পড়েছেন খেটে খাওয়া নিম্ন আয়ের মানুষ। তারা সকাল থেকে কিন্তু তীব্র ঠান্ডা উপেক্ষা করে কিন্তু কাজের সন্ধানে বের হচ্ছেন এবং আমরা দেখেছি যে গত কয়েকদিনে থেকে কিন্তু ফুটপাতে গরম কাপড় বিক্রি বেড়েছে কয়েক গুণ এবং যারা বিশেষজ্ঞ রয়েছেন, স্বাস্থ্য বিশেষজ্ঞ, তারা বলছেন যে অবশ্যই বাড়তি গরম কাপড় পরতে হবে এবং যারা খেটে খাওয়া মানুষ রয়েছেন তারা যেন স্বাস্থ্য সচেতন থাকে, বিশেষ করে কিছুক্ষণ পরপর যেন গরম পানি পান করে এবং ঠান্ডা জাতীয় যেন সকল খাবার পরিধান করে সেই কথা কিন্তু তারা বলছেন। এবং একই সাথে তারা বলছেন যে আগুন পোহাতে গিয়ে অনেকেই দগ্ধ হচ্ছেন, আগুন পোহানো থেকে বিরত থাকারও কিন্তু পরামর্শ দিয়েছেন এবং শিশু এবং বৃদ্ধদের ক্ষেত্রে বিশেষ সতর্ক থাকার পরামর্শ দিচ্ছেন স্বাস্থ্য বিশেষজ্ঞরা। তো এই ছিল রাজশাহী থেকে সর্বশেষ। চুয়াডাঙ্গা থেকে আরো খবর জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী জামান। আমরা যাচ্ছি জামানের কাছে। মুর্তুজা, রাজশাহীর মতো চুয়াডাঙ্গাতেও কিন্তু তীব্র শীত বয়ে যাচ্ছে। আমি যদি আপনাকে জানিয়ে রাখতে চাই, আজ সকাল ৯টায় কিন্তু চুয়াডাঙ্গার তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৮ ডিগ্রি সেলসিয়াসে। এই সময় কিন্তু তীব্র বাতাসের কারণে কিন্তু এক ধরনের স্থবিরতা নেমে এসেছে জনজীবনে। যদিও হচ্ছে সকাল ৮টার পর থেকেই কিন্তু চুয়াডাঙ্গার আকাশে সূর্য উঁকি মেরেছে, রোদ ঝকঝকে রোদ দেখা দিয়েছে, কিন্তু হিমেল হাওয়ার কারণে কনকনে শীত অনুভূত হচ্ছে। হাড় কাঁপানো এই হিমশীতল বাতাসের কারণে কিন্তু ছিন্নমূল মানুষের জীবনে, শ্রমজীবী মানুষের জীবনে এক ধরনের ভোগান্তি নেমে এসেছে। তারা যেটি বলছে, তাদের জনজীবনে স্থবিরতা চলে এসেছে। ছিন্নমূল মানুষরা, দিনমজুর মানুষরা যেটি বলছেন যে তারা কিন্তু এই তীব্র শীতের কারণে তাদের দৈনন্দিন যে কাজ সেটি কিন্তু সুচারুভাবে করতে পারছে না এবং একই সাথে তাদের যে আয়ের পথ সেটাও অনেকটা কমে এসেছে। দৈনন্দিন আয় হ্রাস পাওয়ায় তাদের যে জনজীবন তাতেও কিন্তু ব্যাঘাত ঘটছে জীবনযাপনে। তো তারা যেটি বলছে, হিমশীতল বাতাসের কারণে খুব সকালে তারা যখন বাইরে আসেন তখন কিন্তু যথাযথ ভাবে তারা হচ্ছে যাত্রী সাধারণকে পাচ্ছেন না। আবহাওয়া অফিসের সাথে কথা বলেছি, তারা যেটি বলছেন যে রাত ও দিনের তাপমাত্রা ব্যবধান কম থাকায় শীতের তীব্রতা বৃদ্ধি পেয়েছে। তো এই ছিল চুয়াডাঙ্গা থেকে আমার কাছে। আরো খবর জানতে আমরা যাব পঞ্চগড়ে সহকর্মী হায়দারের কাছে। হায়দার, আপনি জানাবেন পঞ্চগড়ে শীতের কি অবস্থা? যেমন কবি সুকান্ত ভট্টাচার্য একটি কবিতা লিখেছিলেন, 2 লাইনের কবিতা শীত নিয়ে। সেটি হচ্ছে যে, হে সূর্য, শীতের সূর্য, তুমি আলো আর উত্তাপ দিও, আর উত্তাপ দিও রাস্তার ওই উলঙ্গ ছেলেটিকে। সুকান্ত ভট্টাচার্যের এই কবিতা দিয়েই যদি শীতকে বোঝানো যায়, তাহলে পঞ্চগড়ে এখন কিন্তু পঞ্চগড়ের যে সাধারণ মানুষ তারা কিন্তু এক মুঠো রোদের অপেক্ষায় রয়েছে। গত কয়েকদিন থেকে কিন্তু এই জেলায় রোদের দেখা মিলছে না, সূর্যের দেখা মিলছে না এবং কুয়াশায় আচ্ছাদিত হয়ে থাকছে সবকিছু। এবং এই যে শীতের তীব্রতা, এতে কিন্তু জনজীবনে একটা স্থবিরতা নেমে এসেছে। বিশেষ করে খেটে খাওয়া ছিন্নমূল যে মানুষ, তারা কিন্তু ঠিক মতো
কাজে দিতে পারছে না, তাদের আয় রোজগার কমে গেছে এবং বিশেষ করে শ্রমজীবী যারা মানুষ রয়েছে, শ্রমজীবী নারী যারা রয়েছে, তারা কিন্তু এই তীব্র শীতে একটা তীব্র ভোগান্তিতে পড়েছে। এবং আবহাওয়া অফিস আমাদেরকে যেটা জানিয়েছে যে ক্রমশ শীতের তীব্রতা আরো বাড়তে পারে। আজকে 9.5 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা নির্ণয় করা হয়েছে। এই তাপমাত্রার পারদ কিন্তু আরো নিচে নামতে পারে এবং শীতের যে তীব্রতা সেটা আরো বাড়তে পারে। আমরা হাসপাতালগুলোতে খবর নিয়েছি, শীতজনিত নানা রোগে কিন্তু আক্রান্ত হচ্ছে সাধারণ মানুষ এবং তারা কিন্তু হাসপাতালে ভর্তি হচ্ছে। তো এই ছিল আমার কাছে সর্বশেষ। আমরা ফিরে যাচ্ছি স্টুডিওতে। আসাদ, আপনার কাছে। ধন্যবাদ হায়দার আপনাকে।